হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা ক্লাস 7 এর কষে দেখি 12.2 এর 3 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আগের ভিডিওতে আমরা 12 নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা 13, 14, 15, 16 এবং 17 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে দেখো 13 নম্বর অঙ্কটি বলা আছে। 13 নম্বর অঙ্কটিতে বলা আছে m প্লাস 1/m সমান সমান মাইনাস পি হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস 2। এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে চলো প্রথমে আমরা লিখে ফেলি আমাদেরকে কি কি দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদেরকে যেটা যেটা দেওয়া আছে সেটা সেটা আমরা প্রথমে লিখে ফেলি। কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক। তো আমাদেরকে কি কি দিয়ে রাখছে? আমাদেরকে দিয়েছে m প্লাস 1/m সমান সমান কি বলছে? মাইনাস পি। আমাকে কি প্রমাণ করতে বলছে? আমাকে বলছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস 2। এটা আমাকে প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। সমান সমান এইদিকে বলে ডান পক্ষ, এইদিকে বলে বাম পক্ষ। যেটা তোমার ডান হাত যেদিকে আছে ওটাকে ডান পক্ষ বলে, আর বাঁ হাত যেদিকে ওইদিকে বলে বাম পক্ষ। তাহলে আমাকে এটা সমান সমান এটা দেখাতে হবে। তাহলে আমি প্রথমে কি লিখবো? প্রথমে আমি লিখবো বাম পক্ষ। বাম পক্ষে কি আছে? এটা আছে। তাহলে এটা লিখে ফেলো। তোমরা ইংলিশে লেফট হ্যান্ড সাইডে লিখতে পারো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এবার দেখো এই অঙ্কগুলো করার সময় আমাদেরকে কি লাগবে? আমাদের কাছে দুটো সূত্র লাগবে। কি সূত্র? এই যে এই দুটো সূত্র। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান এক নম্বরে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর দুই নম্বরে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করবো। ঠিক আছে, তো দেখো এখানে m স্কোয়ার আছে প্লাস 1/m স্কোয়ার আছে। তো এটাকে আমি কি লিখতে পারি? দেখো তো, m স্কোয়ার প্লাস 1/m তার হোল স্কোয়ার লিখতে পারি। কারণ দেখো একের স্কোয়ার মানে একই হয়, তাহলে 1/m তার হোল স্কোয়ার আমি লিখতেই পারি। তো এবার দেখো, এবার আমি কি করব? এবার আমি মনে করো এটাকে আমি a ধরলাম, এটাকে আমি b ধরলাম। তাহলে কি হবে? দেখো এটা আমার যদি a হয় তাহলে আমি পাচ্ছি a স্কোয়ার, এটা যদি আমার b হয় তাহলে আমি কি পাচ্ছি? b স্কোয়ার। তাহলে এটার মান আমাকে বার করতে হবে। ঠিক আছে, আর আমাকে কি দেওয়া আছে? আমাকে হচ্ছে m প্লাস 1/m সমান মাইনাস পি দেওয়া আছে। তাহলে m মানে আমি কি নিয়েছি? m মানে আমি a নিয়েছি। তাহলে a প্লাস 1/m মানে আমি কি নিয়েছি? b নিয়েছি। তাহলে b সমান কত দেওয়া আছে? মাইনাস পি। মাইনাস পি। তার মানে দেখো তোমাকে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বার করতে বলছে, কিন্তু তোমাকে হচ্ছে a প্লাস b এর মান দেওয়া আছে কত? মাইনাস পি। তো তুমি কোন সূত্রটা লিখবে? 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। কেন? দেখো 1 নম্বরে a প্লাস b এর মান দেওয়া আছে, a প্লাস b। তাহলে এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে আমি হচ্ছে 1 নম্বর সূত্রটা লিখবো। তাহলে চলো লিখে ফেলি। দেখো এখানে 1 নম্বর সূত্র কি আছে? a আছে। তো a মানে আমাদের কি? m। তাহলে লিখে ফেলো m প্লাস প্লাস b। b মানে কি? b মানে হচ্ছে 1/m। তাহলে 1/m লিখে ফেলো। তার কি আছে? তার আছে হোল স্কোয়ার আছে। এই যে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। এরপর কি আছে? মাইনাস 2ab, মাইনাস 2 দিলাম। তারপর ab আছে। a মানে কি? a মানে হচ্ছে আমাদের m, কিন্তু b মানে কি? b মানে হচ্ছে আমাদের 1/m লিখলাম। এবার তুমি বলবে দাদা m কেটে যাচ্ছে। ঠিক আছে, m কেটে দাও। তারপর সরল করো। দেখো m প্লাস 1/m। এবার তোমাকে দেখো তো m প্লাস 1/m মানে তোমাকে কি বলছে? মাইনাস পি বলছে, তাই না? মাইনাস পি বলছে। তাহলে m প্লাস 1/m এর জায়গায় তুমি মাইনাস পি লিখে ফেলো। মাইনাস পি। তার কি আছে? হোল স্কোয়ার আছে। মাইনাস মাইনাস, এখানে দেখো কাটাকাটি গেছে, তাহলে কি থাকলো? 2 থাকলো। এবার তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2। দেখো তুমি বলবে স্যার মাইনাসটা কোথায় গেল? দেখো মাইনাসের যদি মাইনাস ওয়ানের যদি আমি স্কোয়ার করে তাহলে কি হয়? প্লাস 1 হয়, কারণ মাইনাসের বর্গ করলে প্লাস। এখন দেখো দুইটা মাইনাসের বর্গ মানে কি? দেখো মাইনাসের বর্গ মানে হচ্ছে মাইনাস গুণ মাইনাস। তাহলে দুইটা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি পাই? মাইনাসে মাইনাসে প্লাস পাই। দেখো মাইনাস আছে তার বর্গ মানে মাইনাসে মাইনাসে প্লাস। আমরা এখানে একের বর্গ 1, তার মানে 1। তাহলে মাইনাস কিউ মানে কি? মাইনাসের বর্গ মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর পি স্কোয়ার মানে পি স্কোয়ার। আর প্লাসটা আমরা সামনে লিখি না, তাই হচ্ছে আমরা সামনে প্লাসটা লিখলাম না। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো তো এটা হচ্ছে ডান পক্ষে আছে কিনা এটাই দেখাতে বলছে তোমাকে। তাহলে এটা সমান সমান এটা চলে আসলো। তাহলে এটা সমান সমান ডান পক্ষ। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, তাই না? দেখো কি মজা। প্রমাণিত, আমি তো ভুল লিখে ফেললাম, প্রমাণিত। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপর দেখো কি আছে 14 নম্বর অঙ্কটা। তাহলে 14 নম্বর অঙ্কটাতে কি বলছে? 14 নম্বর অঙ্কটাকে বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab হলে
দেখায় যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার সমান 23। তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ? এই যে কি বলছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখায় যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার সমান 23। এটা আমাকে দেখাতে বলছে। তো চলো প্রথমে আমরা লিখে ফেলি, আমাদেরকে যেটা যেটা দেওয়া আছে ওটা আমরা প্রথমে লিখে ফেলি। কত নম্বর অঙ্ক? 14 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে আমাদের? আমাদের দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত দেওয়া আছে? 5ab দেওয়া আছে। এবার আমাদেরকে কি দেখাতে বলছে? আমাদেরকে বলছে যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। এটা আমাদেরকে দেখাতে বলছে। তাহলে এটা আমি কি করে দেখাবো? দেখো, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি বাম পক্ষ। বাম পক্ষ তুমি ইংলিশে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। বাম পক্ষ লিখলাম, কি আছে বাম পক্ষে? এটা আছে, এটা লিখে ফেলো, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। হ্যাঁ দেখো, এটাকে আমি কি লিখতে পারি? এ বাই বি তার হোল স্কোয়ার লিখতে পারি না? এ বাই বি তার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার লিখতে পারি। বলো পারি কি পারি না? তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, তাই তো? এবার দেখো, এবার কি করবো তোমরা জানো। এবার হচ্ছে আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাই না? তাহলে এটাকে যদি আমি এ ধরি তাহলে আমি কি পাচ্ছি? দেখো, এটাকে আমি এ ধরলে আমি পাচ্ছি এ স্কোয়ার, আর এটাকে আমি বি ধরলে আমি পাচ্ছি প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাতে হবে। এবার বলো আমি স্যার কোন সূত্র বসাবো? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্র নাকি মাইনাসের সূত্র? এবার দেখো এখানে কি দেওয়া আছে? প্লাস দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্র বসাবো, কারণ এখানে প্লাস আর এখানে হচ্ছে প্লাস আছে এখানে। তাহলে হচ্ছে আমি এই সূত্রটা বসাবো, এই যে এখানে প্লাস আছে, এখানে আমি এই সূত্রটা বসাবো। তাহলে 1 নম্বর সূত্র, তাহলে 1 নম্বর সূত্রটা বসাও এখানে। দেখো 1 নম্বর সূত্রে প্রথমে কি আছে? প্রথমে এ আছে, তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে এ বাই বি, তাহলে এ বাই বি প্লাস আছে, প্লাস দিলাম। বি মানে কি? বি মানে হচ্ছে বি বাই এ, তাহলে বি বাই এ বসালাম। তার কি? তার হচ্ছে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার আছে। মাইনাস কি? মাইনাস 2ab, তাহলে মাইনাস সূত্রের 2 ইন্টু এ বি, তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে এ বাই বি, তাহলে এ বাই বি ইন্টু হচ্ছে বি, বি মানে কি? বি মানে হচ্ছে বি বাই এ, তাহলে বি বাই এ বসালাম, তাই না? এবার তুমি বলবে দাদা আমি এ কেটে দেবো, ঠিক আছে কেটে দাও। বি কেটে দেবো, ঠিক আছে কেটে দাও, এটা বলার কি আছে? এরপর দেখো, এরপর আমি কি করব? এরপর তুমি বলো তো, দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 5ab, তুমি এখানে কি পেলে? এ প্লাস এ বাই বি প্লাস বি বাই এ, এটার মান তোমার কাছে দেওয়া নাই, তাহলে তুমি এটাকে কি করবে? এবার দেখো এ বাই বি প্লাস বি বাই এ, এটাকে আমি কি করতে পারি বলো তো? দেখো তো, এটা বি আর এ লসাগু কি হয়? এ বি হয়। তাহলে এবার এখান থেকে এটাকে ভাগ করলে বি কেটে গেল, এ থাকলো, তাহলে এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার হয়, প্লাস আছে প্লাস দিলাম, এ দিয়ে একে কেটে গেল, তাহলে বি গুণ করলে বি স্কোয়ার হয়। তাহলে আমি কি পেলাম দেখো, তাহলে এটা সঙ্গে কি পেলাম? তাহলে এটা সঙ্গে পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি পেলাম, তার মাথায় কি পেলাম? হোল স্কোয়ার পেলাম, -2 পেলাম। দেখো এটা বুঝতে পারলে? এটার থেকে কিন্তু আমি এটা পেলাম, হচ্ছে -2। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমি 5ab জানি। তাহলে চলো বসা দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় 5ab, আর নিচে হচ্ছে এবি তার হোল স্কোয়ার -2। এবার বলবে দাদা এখানে তো এবি কেটে যায়, এবি কেটে যায়, ঠিক আছে কেটে দাও। এরপর তাহলে কত পেলাম? এরপর আমি পেলাম, এখানে পেলাম 5a স্কোয়ার -2। এবার বলো 5 5 কত হয়? 25 হয়। -2 মানে কত হয়? 25 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 23। তাহলে এবার দেখো তো তোমার এখানে স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার বাই স্কোয়ার সমান 23 আসলো কি না? 23। দেখো তাহলে এটা সমান কিন্তু তোমার 23 চলে আসলো। তাহলে আমি এটা লিখতে পারি সমান ডান পক্ষ, তাই না? তাহলে ব্র্যাকেটে আমি লিখতে পারি প্রমাণিত। ব্যাস হয়ে গেল, কি সোজা। দেখো এই জায়গাটা তুমি বুঝলে? দেখো যা যা এটা বুঝো না, আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে এটাকে আমি লিখলাম এখানে এ বাই বি প্লাস বি বাই এ, এটাকে আমি কি করবো? তো এটাকে তুমি যোগ কিভাবে করো? এ আর বি এর লসাগু করো, তাহলে এ আর বি এর লসাগু কত হবে? এ বি এ হবে, এটা তোমরা করেছো আগে। এবার দেখো এটা দিয়ে এটাকে ভাগ করো, তাহলে এ বি কে যদি তুমি বি দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছ? এ পাচ্ছ। এবার তোমরা জানো এটা দিয়ে এটাকে ভাগ করে যেটা পাওয়া যায় ওটা দিয়ে এটাকে গুণ করতে হয়, তাহলে বি দিয়ে এ বি কে ভাগ করলে তুমি এ পাচ্ছ, আর এ দিয়ে যদি তুমি এ কে গুণ করলে কত হয়? এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার, তাই না? এটা মানে হচ্ছে এ স্কোয়ার। এবার হচ্ছে এ দিয়ে এ বি কে ভাগ করো, তাহলে এ বি আছে, এ বি কে এ দিয়ে ভাগ করো, তাহলে কি পাচ্ছ? বি পাচ্ছ। এবার বি দিয়ে যদি বি কে গুণ করো তাহলে কি হয়? প্লাস বি দিয়ে বি কে গুণ করলে
বি ইন্টু বি, বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার লিখলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি পেলাম। তাহলে এটা এটা মানে আমি কি পেলাম, এটা পেলাম। তাহলে এটা আমি এখানে বসাই দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি, তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, -2 দিলাম। এরপর এখানে কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 5ab বলছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় আমি 5ab বসাই দিলাম, তারপরে এবি পেলাম, তাহলে এটা সমান সমান এটা, তারপর এটা পেয়ে গেলাম, হয়ে গেল। এরপর দেখো 15 নম্বর অঙ্কটি। তো 15 নম্বর অঙ্কটিতে কি বলছে, 15 নম্বর অঙ্কটিতে বলছে 6x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 4x হলে দেখায় যে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 28। তাহলে চলো আমাদেরকে যেটা লিখতে বলছে ওটা আমরা প্রথমে লিখে ফেলি। তাহলে আমাদেরকে বলছে 6x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 4x, ঠিক আছে, এবং আমাদের কি দেখাতে বলছে, আমাদেরকে বলছে 36 তার স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 28, এটা আমাদেরকে দেখাতে বলছে। তো দেখো এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তো তোমরা বাম পক্ষ লিখে ফেলো। ইংলিশে লিখি, এটা ইংলিশে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তুমি বাংলায় লিখলে বাম পক্ষ লিখবে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এটা আছে, লেফট হ্যান্ড সাইড এটা আছে, তো এটা লিখে ফেলো 36 তার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবার দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, 6 এর স্কোয়ার লিখতে পারি না 36 কে, ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি, প্লাস 1 এর স্কোয়ার লিখতে পারি, বাই এক্স স্কোয়ার লিখতে পারি। দেখো 36 কে আমি 6 এর স্কোয়ার লিখতে পারি, কারণ 6 6 36 হয়, আর 1 এর স্কোয়ার 1ই হয়। তো আমি কি পেলাম এখানে, এখানে একসঙ্গে যদি লিখি তাহলে আমি পাচ্ছি 6x স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। এবার তো তুমি বলবে স্যার এখান থেকে অঙ্কটা আমি করতে পারবো, তাই না, কি করব, এটাকে আমি এ ধরবো আর এটাকে আমি বি ধরবো। এটা এগুলো কিন্তু তোমার লিখবে না, এগুলো কিন্তু বোঝানোর জন্য বলতেছি। তাহলে এবার এটাকে এ, এটাকে বি ধরলাম, তাহলে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, কি পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তোমাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করতে হবে, এবং তোমাকে কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে এটা 6x স্কোয়ার মাইনাস 1 সমান 4x। তাহলে দেখো তোমার কোনটার মান দেওয়া আছে, দেখো এখানে তোমাকে মাইনাসের মানটা দেওয়া আছে, 6x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 4x, এখানে তোমার মাইনাসের মানটা দেওয়া আছে। তো এটা কোন সূত্র বসাবো, 1 নম্বর না 2 নম্বর, তুমি বলবে স্যার 2 নম্বর সূত্র বসাবো, কারণ দেখো 2 নম্বরে মাইনাস আছে, তাহলে আমি হচ্ছে 2 নম্বরের সূত্রটা বসাবো, তাহলে আমি এইটা পেয়ে যাবো, তাই না। তাহলে এখানে আমি 2 নম্বর সূত্রটা বসাবো, তাহলে 2 নম্বর সূত্রটা যদি বসাই দিলে কি হয়, দেখো 2 নম্বর সূত্রে কি আছে, a মাইনাস বি আছে, তাহলে হচ্ছে 6x, দেখো a মানে আমাদের কি, a মানে হচ্ছে আমাদের 6x মাইনাস বি, বি মানে কি, বি মানে হচ্ছে আমাদের 1/x, বসাও 1/x, তার কি হোল স্কোয়ার, তারপরে প্লাস আছে, প্লাস দাও, তারপর কি আছে 2ab আছে, তাহলে 2 বসালাম, a আছে, a মানে কি, a মানে হচ্ছে 6x, 6x বসাও, b আছে, b মানে কি, b মানে হচ্ছে 1/x, 1/x হয়ে গেল। এবার তুমি বলবে দাদা আমি হচ্ছে x x কেটে দেবো, ঠিক আছে x x কেটে দাও। এরপর তাহলে কি পেলাম, এরপর আমি পেলাম হচ্ছে এটা। এবার তুমি বলবে 6x মাইনাস 1/x তার হোল স্কোয়ার পেলাম, প্লাস 6 দুগুণ কি পেলাম, 6 দুগুণ 12 পেলাম, তাই তো। এবার তুমি বলবে যে দাদা এটার মানে তো, এটার মান তো দেওয়া নাই আমাদের কাছে, আমাদের কাছে কি দেওয়া আছে 6 স্কোয়ার মাইনাস 1 দেওয়া আছে সমান 4x। তাহলে এটাকে আমরা কি করব, দেখো কি করতে হবে, আগেরটার মতো করব। তো 6x আছে এখানে, 6x লেখো, মাইনাস 1/x আছে, 1/x লেখো, আগেরটার মতো এটাকে তোমরা যোগ বিয়োগ করে দাও। দেখো x আছে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর x এর লসাগু x হয়। এবার 1 দিয়ে যদি তুমি x কে ভাগ করো তাহলে তুমি কি হবে x ই পাবে, x দিয়ে যদি তুমি এখন x 6x এ গুণ করো তাহলে কত হয়, 6x স্কোয়ার হয়, মাইনাস আছে মাইনাস দাও, x দিয়ে x কে ভাগ করলে 1 হয়, আর 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়, ঠিক আছে। তাহলে কত পেলাম 6x স্কোয়ার মাইনাস 1/x, তো এটা এখানে লিখে দাও 6x স্কোয়ার মাইনাস 1/x, তার কি আছে, তার ব্র্যাকেটে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দাও, প্লাস 12 আছে 12 দাও। এবার তুমি বলো 6x স্কোয়ার মাইনাস 1 এটার মানে কত, এটার মানে হচ্ছে 4x, তুমি জানো, তাহলে এটা এখানে লিখে দাও, তাহলে এটার মানে লিখো 4x, নিচে কত আছে, নিচে আছে x, তার মাথায় কি আছে, হোল স্কোয়ার আছে, প্লাস কত আছে, প্লাস হচ্ছে 12 আছে। এবার বলো যে দাদা আমি x x কেটে দেবো, x x কেটে দেবো, ঠিক আছে কেটে দাও। তাহলে কত থাকলো, এখানে থাকলো 4 এর বর্গ, এখানে থাকলো 12 এর বর্গ, তাহলে কত পেলে 4 এর স্কোয়ার প্লাস 12। এবার বলো 4 এর স্কোয়ার কত হয়, 4 4 16 প্লাস হচ্ছে কত 12, তাহলে 16 আর 12 যোগ করলে কত হয় 28। তো দেখো তোমাদের এখানে 28 দেখাতে বলছে, তাহলে এখানে 28 চলে আসছে, তাহলে সমান সমান এটাকে বলবো রাইট হ্যান্ড সাইড, মানে হচ্ছে ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবো প্রমাণিত, প্রমাণিত।
প্রমাণিত, বা তুমি ইংলিশে প্রুফ লিখতে পারো, PROVED প্রুফড। ব্যাস হয়ে গেল। এরপর দেখো, এরপর হচ্ছে 16 নম্বর অঙ্কটা। তো 16 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখে নি। 16 নম্বর অঙ্কটা আমাদেরকে বলছে যে m প্লাস 1/m সমান সমান p মাইনাস 2 হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। তাহলে এটাকে আমি কিভাবে করব? দেখো, প্রথমে হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে নেব। কত নম্বর? 16 নম্বর। আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান কত দেওয়া আছে? p মাইনাস 2। আমাদেরকে কি দেখাতে বলছে? আমাদেরকে বলছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। এটা আমাদেরকে দেখাতে বলছে। তো এটা আমি কি করে দেখাবো? দেখো, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। কি করে দেখাবো? তাহলে লিখে নাও প্রথমে বাম পক্ষ। তোমরা চাইলে ইংলিশে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। তাহলে বাম পক্ষে কি আছে? এটা আছে। এটাকে লিখে পেলো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হয়ে গেল। এবার দেখো, এটাকে আমি কি করবো? দেখো, এটা হচ্ছে একের বর্গ লেখা যায়। তাহলে আমি এটা কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি m স্কোয়ার প্লাস 1/m হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার দেখো, এবার হচ্ছে এটাকে যদি আমি a নেই, এটাকে যদি আমি b নেই, তাহলে আমি কি পাবো? দেখো তো, দেখো এটাকে আমি a নিয়েছি, মানে m মানে আমি a নিয়েছি, তাহলে আমি পাচ্ছি a স্কোয়ার প্লাস 1/m মানে আমি b নিয়েছি, তাহলে আমি পাচ্ছি b স্কোয়ার। তাহলে এটা আমাকে বার করতে হবে। আমাকে কি দেওয়া আছে? আমাকে হচ্ছে m প্লাস 1/m সমান সমান p মাইনাস 2 দেওয়া আছে। এবার m মানে আমি কি নিয়েছি? m মানে আমি a নিয়েছি, প্লাস 1/m মানে আমি কি নিয়েছি? b নিয়েছি। সমান সমান কত? p মাইনাস 2। p মাইনাস 2, তার মানে এটা আমাকে দেওয়া আছে, এটা আমাকে বার করতে হবে। তাহলে বলো আমি কোন সূত্রটা লিখবো? কোন সূত্রটা লিখবো? 1 নম্বর না 2 নম্বর? কমেন্ট করো। তাহলে দেখো, এখানে হচ্ছে প্লাসের মান দেওয়া আছে p মাইনাস 2, তাহলে এটা আমি 1 নম্বর সূত্রটা লিখবো। দেখো এখানে প্লাস আছে, a প্লাস b, তাহলে আমি 1 নম্বর সূত্রটা লিখবো। তাহলে 1 নম্বর সূত্রটা লিখে পেলো। 1 নম্বর সূত্রটা কি আছে? a প্লাস b আছে। তাহলে a প্লাস b লেখো। a মানে কি? a মানে হচ্ছে আমাদের m প্লাস b। b মানে কি? b মানে হচ্ছে 1/m, 1/m a প্লাস b। তারপর কি আছে? মাইনাস আছে 2ab, তাহলে মাইনাস লেখো 2ab। তাহলে সূত্রের 2 ইন্টু a মানে কি? a মানে হচ্ছে আমাদের m ইন্টু b মানে কি? b মানে আমাদের হচ্ছে 1/m, তাহলে b মানে হচ্ছে আমাদের 1/m লিখলাম। এবার তুমি বলবে দাদা m কেটে দেবো। ঠিক আছে, m কেটে দাও। তো এবার কি পড়ে থাকলো? দেখো, m প্লাস 1/m মানে কি বলছে? m প্লাস 1/m মানে বলছে p মাইনাস 2। তাহলে p মাইনাস 2 লিখে ফেলো। লিখলাম। এখানে হোল স্কয়ারটা আমি দিতে ভুলে গেছি, তো এখানে হোল স্কয়ারটা দিয়ে দাও। মাইনাস মাইনাস কত? মাইনাস আছে 2, কারণ দেখো সব কেটে গেছে, তাহলে 2 পড়ে থাকলো, 2 পড়ে থাকলো। এবার হচ্ছে মজা। এবার তুমি বলবে দাদা এটা তো আগেরটা এটার মতো তো আসলো না, তাহলে এবার আমি কি করব? এবার তো অনেক মুশকিল বিষয়। এবার আমি এটাকে কি করে এরকম নিয়ে আসবো? দেখো, তুমি একটা সূত্র জানো? কি সূত্র বলো তো? a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা কি তুমি ভুলে গেছো? ভুলে যাওনি? তাহলে এবার দেখো, সরি এখানে মাইনাস হবে, a মাইনাস b, আমি নিজেই ভুল করে লিখছি। ঠিক আছে, এই সূত্রটা কি তুমি ভুলে গেছো? ভুলে যাওনি? তাহলে এবার দেখো, এখানে হচ্ছে p আছে। এবার পিটাকে মনে করো তুমি a ধরলে, পিটাকে a ধরো, দুইটাকে তুমি b ধরো, তাহলে এটা কি পাচ্ছ? তাহলে দেখো, এটা তুমি পাচ্ছ a মাইনাস b তার হোল স্কয়ার। তার মানে হচ্ছে এই সূত্রটা পাচ্ছ। তাহলে এই সূত্রটা এখানে লিখে ফেলো। কিভাবে লিখবে? প্রথমে কি আছে? a স্কয়ার আছে, তাহলে a মানে আমাদের কি? a মানে হচ্ছে আমাদের p, তাহলে p স্কয়ার লেখো। তারপরে মাইনাস আছে, মাইনাস দাও। 2 আছে, 2 দাও। a আছে, a মানে কি? a মানে হচ্ছে আমাদের p। তারপর b আছে, b মানে কি? b মানে হচ্ছে আমাদের 2, তাহলে 2 লেখো। তারপরে প্লাস আছে, প্লাস দাও। তারপরে কি আছে? বি স্কোয়ার আছে, তো বি মানে কি? বি মানে হচ্ছে 2, 2 এর স্কোয়ার, তাহলে মাইনাস 2 আছে, মাইনাস 2 লিখে ফেলো। লিখলাম। এবার দেখো কি হয়। এবার তুমি পাচ্ছ পি স্কোয়ার আছে, পি স্কোয়ার লিখলাম, মাইনাস 2 দুগুণ 4, পি আছে, পি লিখো। এবার দেখো, এখানে 2 এর বর্গ 4 মাইনাস 2। ঠিক আছে, এবার দেখো 4 থেকে 2 বিয়োগ করে দাও, কত থাকে? পি স্কোয়ার মাইনাস 4p প্লাস, দেখো 4 থেকে 2 বিয়োগ করলে প্লাস 2 থাকে। এবার দেখো তো এটা এটার মতো আসলো কিনা। দেখো, এটা আর এটা কিন্তু একই জিনিস, তাই না? এটা আর এটা একই জিনিস, তাহলে আমি সমান সমান লিখতে পারি ডান পক্ষ।
ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, মানে আমাদের এটা দেখাতে বলছে, এটা আমাদের দেখানো হয়ে গেছে। এরপর দেখো 16 নম্বর অঙ্কটি। এরপর 16 নম্বর অঙ্কটিতে কি বলছে? 16 নম্বর অঙ্কটিতে বলছে যে m মাইনাস 1/m-2 সমান সমান 6 হলে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ারের মান কত লিখি। তাহলে এটাকে আমরা কিভাবে করব, চলো দেখে ফেলি কিভাবে করা যায়। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে নিই। তাহলে আমরা লিখে ফেলি m-1/m-2 সমান সমান 6 বলেছে। তাহলে তোমাকে কি দেখাতে হবে? তোমাকে দেখাতে হবে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার, এটার মান তোমাকে বার করতে বলছে। এবার তুমি বললে স্যার এটা তো অনেক বড় অঙ্ক, এটার মান কি করে বার করব? দেখো স্টুডেন্টস, এটা কোনোটাও বড় অঙ্ক নয়, এটা অঙ্ক তো আবার খুব সোজা। কিভাবে করব দেখো, এটাকে তো আছে কি আছে, প্রথমে m-2 আছে তার হোল স্কোয়ার দিলাম প্লাস একটাকে আমি একের স্কোয়ার লিখতে পারি, তাহলে আমি এটাকে কি করতে পারি 1/m-2 তার কি করতে পারি হোল স্কোয়ার হলো। দেখো এবার এটাকে আমি কি নেব, এবার এটাকে আমি এ নেব, এটাকে আমি কি নেব, এটাকে আমি বি নেব। যত করি তত পাই। এবার দেখো এখানে যে m-2 এটাকে আমি এ নিলাম, এটাকে আমি বি নিলাম, তাহলে কি পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো পাচ্ছি তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি তুমি এ ধরো তাহলে পাচ্ছি a স্কোয়ার, এটাকে যদি তুমি বি ধরো তাহলে পাচ্ছি প্লাস বি স্কোয়ার। তার মানে তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে। আর এবার দেখো এখানে কি আছে m-1/m-2 আছে। এবার বলো তুমি কোন সূত্র নেবে, প্লাসের নাকি মাইনাসের? দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করতে মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে। এবার এখানে তোমাকে বলছে প্লাস আছে, এখানে মাইনাস আছে, আর তোমাকে এখানে কি দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে। তাহলে তুমি 2 নম্বর সূত্রটা লিখবে। তো 2 নম্বর সূত্রটা লিখে ফেলো এখানে। তাহলে হচ্ছে 2 নম্বর সূত্রটা কি করে লিখবে দেখো, প্রথমে কি আছে a মাইনাস বি, তাহলে a লেখো, a মানে কি, a মানে হচ্ছে m-2, m-2 প্লাস মাইনাস কি আছে, মাইনাস আছে b আছে, b মানে কি, b মানে হচ্ছে 1/m-2, 1/m-2 এটা হচ্ছে আমাদের b। তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে হোল স্কোয়ার আছে। তারপর কি আছে, প্লাস আছে, প্লাস দাও। এরপর কি আছে 2ab, তাহলে সূত্রে 2 লিখলাম। a আছে, a মানে কি, a মানে হচ্ছে m-2, তাহলে m-2 লিখে ফেলো। তারপর কি আছে b আছে, b মানে কি, b মানে 1/m-2, তাহলে 1/m-2 লিখলাম। লিখতে পারলাম, বুঝলে? এবার তুমি বলবে দাদা এটা আর এটা কেটে যায়। হ্যাঁ কেটে যায়, উপরে m-2 নিচেও m-2, তাহলে কেটে যাবে, কেটে দাও। কেন চুপ করে বসে আছো? এবার দেখো, এবার বলবে দাদা আমি তো m-1/m-2 এর মান জানি 6, এটার মান তো আমি জানি না, তাহলে এবার আমি কি করব? তুমি তাহলে এখন বসে ঘুমিয়ে পড়ো। না না, দেখো এটাকে কি করে করা যায়। তুমি দেখো তো m-2 আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি m-1/m-2 -2 লেখা যায়। মানে কি বললাম আমি, 2টা এখানে ছিল, 2টাকে আমি ওইদিকে নিয়ে নিলাম। ধরো এরকম ছিল, মনে করো আমি এরকম বললাম 2 - 3 + 4। এবার যদি আমি তোমাকে বলি যে ভাই তুই এই -3টাকে ওইদিকে নিয়ে যা, নিয়ে যেতে পারবি? 2 + 4 - 3। দেখ তো এটাকে আমি এইভাবে লিখতে পারি কি পারি না? পারি, দাঁড়াও তুমি মনে হয় দেখতেই পেলে না, আরে দাঁড়াও আমি ভালো করে বলছি। সেটা হচ্ছে যে মনে করো এখানে দেখো আমি তোমাকে বললাম 3 - 2 মাইনাস, মনে করো আমি 6 বললাম। এবার যদি তুমি এইভাবে লেখো 3 - 6 - 2, তাহলে দেখো তো এটা একই রকম না কি না? 3 আছে, -2 মাইনাস হয়ে গেছে, আর -6টাকে আমি এখানে নিয়ে আসলাম, আর -2টাকে আমি পিছনে নিয়ে গেলাম, তাই না? তাহলে এই যে 3 আছে, -6টাকে প্রথমে নিয়ে আসলাম, আর -2টাকে পিছনে নিয়ে গেলাম। তাহলে বলো তো এটা আমি করতে পারি কি পারি না? পারি করতে। তাহলে এখানেও আমি সেম করেছি, এই যে এখানে যে -2টা আছে, এই -2টাকে আমি একদম শেষে নিয়ে গেছি। কোথায় নিয়ে গেছি? শেষে নিয়ে গেছি। আর এটা যে আছে -1/m-2, এটাকে আমি প্রথমে নিয়ে আসছি, ঠিক আছে? মানে হচ্ছে আমি এটাকে আমি আগে নিয়ে আসছি, আর এটাকে আমি পরে নিয়ে গেছি। তাহলে কি পেলাম, m-1/m-2 -2 পেলাম। পেলাম তো? এরপর দেখো, এরপর আমি কি পাচ্ছি, প্লাস এখানে কি আছে 2 আছে, তাহলে আমি 2 পাচ্ছি এখানে, পেলাম এটা। এবার দেখো m-1/m-2 এটা মানে কি বলছে তোমাকে, m-1/m-2 মানে 6 বলছে। এবার তুমি বলো এই যে m-1/m-2 এটার মানে তোমাকে কত বলছে,
এটার মানে তোমাকে বলছে 6 বলছে, দেখো এই যে 6 বলছে তোমাকে, তাহলে এটার জায়গায় তুমি 6 লিখে ফেলো। তো এটার জায়গায় তুমি 6 লিখে ফেলো। এবার -2টা তো এখানে আসে না, -2টা তো হারে যায়নি, তাহলে -2 এখানে আছেই, তো -2 লিখে ফেলো। এখানে তো মাথায় স্কোয়ারটা কে দেবে, আমি তো স্কোয়ারটা দিতে ভুলে গেছি। তাহলে এখানে হচ্ছে স্কোয়ার দেবে, এই যে স্কোয়ারটা এখানে ছিল না, তাহলে হচ্ছে +2। এবার দেখো 6 - 2 মানে কত হয়, 6 থেকে 2 বিয়োগ করলে কত থাকে, দেখি দেখি কে কে এটা বলতে পারো। তাহলে হচ্ছে 4 এর স্কোয়ার, স্কোয়ার আছে স্কোয়ার মানে +2, তাহলে কি হলো 4 এর স্কোয়ার 16 +2, তাহলে সঙ্গে সঙ্গে কত হইলো 18। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, আমাদের অ্যান্সার আসলো 18। তাহলে এবার তোমরা লিখে ফেলো। সুতরাং নির্ণেয় মান কি লিখবো, m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার সমান সমান কত, সমান সমান হচ্ছে 18। দেখো তো অঙ্কটা কি কঠিন লাগলো নাকি অঙ্কটা খুব সোজা? অঙ্কটা কিন্তু খুব সোজা, অঙ্কটা কিন্তু কঠিন নয়, তাই না? অঙ্কটা কিন্তু খুব সোজা, অঙ্কটার মধ্যে কোনো কঠিন কিছু নেই। তো চলো স্টুডেন্টস, টুডে আপ টু দিস, তাই না? সবগুলো অঙ্ক করা হয়ে গেল। তো টুডে আপ টু দিস, এর পরের পরের ভিডিওতে আমরা অন্য অঙ্কগুলোকে সমাধান করবো, ঠিক আছে? তো যদি তোমার আমার অঙ্কগুলোকে ভালো লেগে থাকে, আমার করানো যদি তুমি বুঝতে পারো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো, আর কমেন্ট করে জানাও যে তুমি কোনো কিছু বুঝতে পারলে কি পারলে না। তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার।